কথায় আছে সুখে থাকতে নাকি অনেককে ভূতে কিলায়। তেমনি এক ঘটনা ঘটল শনিবার আগরতলা সিদ্ধি আশ্রম সায়েন্স সিটি এলাকায়। এক মহিলার উদ্ভট কাণ্ড কীর্তির জেরে ঘণ্টাখানেক ধরে স্তব্ধ হয়ে থাকে আগরতলা সাবরুম জাতীয় সড়ক। শনিবার সাবরুম মহকুমার অন্তর্গত মনুবাজার স্থিত ফুলছড়ি হাই স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষামূলক ভ্রমণে এসেছিলেন আগরতলা সায়েন্স সিটিতে। ছাত্রছাত্রীদের নিয়ে আসা বাস গাড়িটি রাখা হয়েছিল রাস্তার পাশে। তখন এক মহিলা তার গাড়ির ওয়ার্কশপ থেকে পাইপের মাধ্যমে জল দিয়ে ছাত্রছাত্রী সহ স্কুলের হেডমাস্টারকে ভিজিয়ে দেয় এবং খারাপ ব্যবহার করে। মহিলাকে বারণ করা সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি। ঘটনার জেরে প্রতিবাদে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। রাস্তায় পথচলতি মানুষও মহিলার এই উদ্ভট কাণ্ড দেখে ক্ষেপে যায়। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান আমতলীর এসডিপিও প্রসূনকান্তি ত্রিপুরা। আশ্বাসে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। গাড়ি ছিল প্রথম ওই জায়গা, ঠিক আছে। তো আমরা ওই জায়গায় দাঁড়ায় রয়েছি, তো মহিলা এসিটা পাইপ দিয়ে গাড়িটা পুরো ভিজাই দিচ্ছে। হেডমাস্টার আছে, স্যার গাড়িটা পুরো ভিজাই দিল। আমরা এর থেকে রিকোয়েস্ট করতেছি যে দিদি গাড়িটা ভিজাই না, স্টুডেন্টের বাচ্চাটা উঠতে দেন। মহিলা শুনতে না, ডাইরেক্ট কইতেছে আমরা জায়গার মধ্যে আমি 100 বার গাড়ি ভিজাবো না, আমাদের এবারে ওই সাংঘাতিক রাব ব্যবহার আমরা মানে স্টুডেন্টের লোক রাব ব্যবহার, হেডমাস্টার আছে হেডমাস্টারের লোক পর্যন্ত রাব ব্যবহার করতেছে। তাইনের জায়গা বলতে তাইনের জায়গা তো রাখছে না, তাইনের জায়গা আমরা গাড়ি রাখছি ওই জায়গায়, ঠিক আছে। রাস্তা সরকারি রাস্তার উপরে আমরা গাড়ি রাখছি, আমরা কিন্তু তার জায়গা রাখছি না, রাস্তার গাড়িটা রাখছি। তো আমরা ওই জায়গা ফ্ল্যাপস রাখার ফ্ল্যাপস তুমি লেগেছে এখন করে নিচে না, এখন ছিল। এবং কি হয়েছিল ঘটনা শুনতে পেলাম যে এখানে স্কুল সায়েন্স সিটিতে যারা এক্সকারশনে আছে স্টুডেন্টদের নিয়ে, তো সেখানে একটা গাড়ি পার্ক করা ছিল। সেই গাড়ির মধ্যে নাকি সেই যে গ্যারেজটা আছে, গ্যারেজের যে একটা মেয়ে, সে নাকি পাইপের জল নিয়ে গাড়ির মধ্যে সব ছাত্রদেরকে ভিজিয়ে দিয়েছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো। এবং হেডমাস্টার মশাই যিনি আছেন, স্কুল টিম নিয়েছেন, ওনার সাথে নাকি খুব মিসবিহেভ করেছে। এবং দেখলাম ফ্ল্যাগটাও গাড়িতে সামনে ব্যানার ছিল, ব্যানারটাও ছিঁড়ে নিয়ে গিয়ে ওদের গ্যারেজের পেছনে ফেলে রেখে দিয়েছে। তো খবর পেয়ে আমি এসে ছাত্রদেরকে আমি মানে কি বলে কথা দিয়েছি যে আমি এটা বিচার সুব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি এবং আমার রিকোয়েস্টে তা ওনার ছাত্ররা সাড়া দিয়ে রাস্তা অবরোধ ছেড়ে দিয়েছে। আর ওই যে মেয়েটা যে ঘটনা করেছে আমরা তাকে ডিটেনশন করেছি, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থ্যাংক ইউ।